আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আমি আপনাদের সামনে একটি কেএবি F5 ইনভার্টার নিয়ে আসলাম রিপেয়ারিং ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটি দেখে আপনারা একটি ইনভার্টার রিপেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমার সাজেস্ট আপনারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই চেষ্টা করলে একটি ইনভার্টার রিপেয়ারিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ সকলকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমি মাল্টিমিটারটি এসি মোটর সিলেক্ট করলাম। দেখতেছেন এখানে কিন্তু 400 ভোল্টেজ আছে আমার ইনপুটে। তো আউটপুটটা আমি আপনাদের ডিসি ভোল্টেজটা দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতেছেন এখানে ডিসি ভোল্টেজ আমি সিলেক্ট করে দেখতেছেন এখানে 540 ভোল্টেজ আছে ডিসি। তো আমাদের তাহলে আইজিবিটির ডায়োড পোর্টটা ঠিক আছে, সমস্যা শুধুমাত্র ডিসপ্লেতে পাওয়ার নাই। তো চলুন বন্ধুরা দেখে আসি সমস্যাটা কি। সমস্যাটি দেখতে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন এখানে L1 L2 L3 তিনটা ফেজ আমি এখানে লাগিয়ে দিয়েছি। এটার মডেল নাম্বার হচ্ছে F5 KEB। এটা হইতেছে 4 কিলোওয়াটের একটি ইনভার্টার। তো এটা ইনভার্টারের ইনপুট আউটপুট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এই জন্য এই বিষয়ে আমি কিছু বললাম না আপনাদেরকে। এখন আমি এটা আইজিবিটি বেসিক সেট করব। তো প্রথমে আমি ইনভার্টারের যে পজিটিভ টার্মিনালটি আছে সেখানে নেগেটিভ কেবলটি লাগাই। পজিটিভ কেবলটি দিয়ে আমি তিনটা ফেজ চেক করতেছি। তো তিনটা ফেজে দেখতে পাচ্ছেন আপনার মান কিন্তু সেমই দেখাইতেছে। তো 1-2 এটা সমস্যা না। যদি বেশি ভেরিয়েশন থাকে তাহলে মনে করুন হয়তো সমস্যা হতে পারে। তো একইভাবে আমি ইনভার্টারের নেগেটিভে পজিটিভ ধরেছি, ধরে নেগেটিভটাতে তিনটা ফেজ একইভাবে চেক করে দিলাম। তো বন্ধুরা আপনারা সেম একইভাবে ইনভার্টারের আউটপুট চেক করবেন। তো যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ইনভার্টারটি আইজিবিটির সমস্যা নাই। তো এখন বন্ধুরা এর ভিতরে আমি একটি কথা বলে নিই। কথাটি হচ্ছে, তো আপনারা যদি ইনভার্টারটি রিপেয়ার করা দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার আশা করি ইনভার্টারটি আপনারা ইচ্ছা করলে রিপেয়ার করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখে। আর যদি আপনারা স্কিপ করেন তাহলে হয়তো অনেক মূল্যবান অনেক বিষয় আপনারা দেখতে পারবেন না এবং ইনভার্টারটি রিপেয়ার করতে সফল হবেন না। চলুন বন্ধুরা আমরা ইনভার্টারের কাভারটি খুলে আসি। এর ভিতরে আমি আপনাদেরকে বলে দিই কিছু কথা। ইনভার্টারটির সমস্যা কিন্তু আপনারা দেখছেন যে ডিসপ্লেতে পাওয়ার আসে না। এটা মূলত সমস্যা আইজিবিটি যেহেতু ভালো আছে তাহলে সমস্যা পাওয়ার সাইড। তো পাওয়ার সাইডে কি সমস্যা হতে পারে এবং কোথায় সমস্যা থাকতে পারে সেটা আমি আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত দেখাই দেব বিস্তারিত। তো আপনারা অবশ্যই এটি মিস করবেন না, কারণ এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা হয়তো আপনাদের ইনভার্টার রিপেয়ার করার ক্ষেত্রে, যেগুলো ইনভার্টার রিপেয়ার করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনভার্টার রিপেয়ার করার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের হয়তো অনেক ইম্পর্টেন্ট আসতে পারে। তো আমরা কথার মাঝখানে আমরা ইনভার্টারের কাভারটি প্রায় খোলার শেষ মুহূর্তে চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাভারটি খুলতেছি। অবশ্যই আপনারা কাভারটি খোলার সময় ভালো করে মার্কিং করে মনোযোগ সহকারে খুলবেন, তো অনেক সময় ফিটিং করার সময় মনে থাকে না। তো আমি প্রথমে কন্ট্রোল কার্ডটা আলাদা করলাম, এখন ক্যাপাসিটর কার্ডটা আলাদা করব। তো ক্যাপাসিটর কার্ডটা আলাদা করার পরে তো বন্ধুরা দেখাইতেছি কি সমস্যা হয়েছে। তো তার আগে আরেকটি কথা বলি, যেটা অনেক জরুরি একটি কথা, সেটা হচ্ছে আপনারা কিন্তু ইনভার্টার অবশ্যই ভালোভাবে সার্ভিসিং করবেন, পরিষ্কার করবেন, কারণ অনেক থাকে যে এটা মোবাইলের কারণে অনেক সমস্যা হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই ইনভার্টারটা আগে ভালোভাবে ক্লিন করবেন। প্রত্যেকটা এখানে কিন্তু অনেক ময়লা। তো আমি ইনভার্টারের সার্কিটকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো প্রত্যেকটা সার্কিট আমি ক্লিন করে নেব। আমি যখন ইনভার্টারগুলো আমি সার্কিটগুলো ভালোভাবে ক্লিন করে নিই, কারণ ক্লিন করলে কাজের ক্ষেত্রেও সুবিধা হয়।
তো প্রথমে এখানে যে একটি পাওয়ার মসফেট আছে না, মসফেটটি চেক দিব। তো আপনারা যেভাবে সাধারণত মসফেট চেক দিতে পারেন ওইভাবে চেক দিবেন। তো প্রথমে বেজে ধরবেন, তারপরে এমিটার, সোর্স, ড্রেন, এইভাবে আপনারা চেক করতে পারবেন। আর যদি ট্রানজিস্টর চেক করেন তাহলে প্রথমে বেস, তারপরে এমিটার, কালেক্টর, এইভাবে একটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যে মসফেটটা আছে এখানে, মসফেটটা আমি চেক করে নিলাম। এখন এখানে যতগুলো ক্যাপাসিটর আছে আমরা ক্যাপাসিটর গুলো চেক করব। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি প্রত্যেকটি ভিডিওতে আপনি ক্যাপাসিটর গুলো চেক করে কি করেন? কারণ এখন বর্তমান প্রত্যেকটি কার্ডে আপনার অসংখ্য অসংখ্য এসএমডি ক্যাপাসিটর ব্যবহার হয়, যেগুলো আপনার এই ক্যাপাসিটরের সাথে প্যারালাল থাকে। আর এসএমডি ক্যাপাসিটর গুলো অনেক ক্যাপাসিটর সমস্যা হয়, সেটা হচ্ছে শর্ট হয়ে যায়। এই কারণে আমি ক্যাপাসিটর গুলো চেক দিই। কারণ ক্যাপাসিটর গুলো চেক দিলে যদি শর্ট থাকে তাহলে বুঝতে পারবো হয়তো ওই লাইনে যে কোনো একটি পার্ট শর্ট হয়ে গিয়েছে। এই কারণে আমি ক্যাপাসিটর গুলো চেক দিই। এটা একটি খুবই সহজ একটি পদ্ধতি। হয়তো আপনারা এটা যদি এইভাবে যদি কাজ করেন তাহলে হয়তো আপনাদের এটি অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি প্রত্যেকটি ক্যাপাসিটর গুলো চেক দিতেছি। একইভাবে আপনারা ডায়োডে রেখে এসএমডি ক্যাপাসিটর গুলো একটু চেক দিবেন। কারণ আপনার বেশি বেশি সময় এসএমডি ক্যাপাসিটর গুলো দেখা যাচ্ছে হালকা শর্ট হয়ে যায়, সেই কারণে ভোল্টেজটা ড্রপ হয়ে গেলে পরে আপনার মনে করেন যে কিপ্যাডে পাওয়ার আসে না, এরকম সমস্যা অ্যাভেলেবল ফেস করা হয়। এই জন্য আপনাদের আমি এই সাজেস্ট করতেছি। তো যতগুলো ডায়োড আছে, আপনারা তো ডায়োড দেখলে চিনতে পারেন কোনটা এসএমডি, কোনটা ডিপ। তো আপনারা এই ডায়োডগুলো চেক করবেন। তো এখানে একটি আইসি আছে, আইসিটি কিন্তু পাওয়ার আইসি। আপনারা হয়তো জানেন যে এখানে প্রত্যেকটি ইনভার্টারে পাওয়ার আইসি থাকে এবং পাওয়ার সাপ্লাইতেও পাওয়ার আইসি থাকে। যে আইসিটির মাধ্যমে আপনার মসফেটের গেট ভোল্টেজে পাওয়া যায় এবং এই মসফেটটি সুইচিং করার পরে এখান থেকে ট্রান্সফর্মারতে পাওয়া যায়। তো এই আইসির আশেপাশে যতগুলো এসএমডি ক্যাপাসিটর আছে বা রেজিস্টার আছে এগুলো ভালোভাবে চেক করবেন। আপনার বিশেষ করে এইগুলো কিন্তু ভালোভাবে চেক করবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে একটি রেজিস্টারের মান যদি কমে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখন আমি যেহেতু কোনো সমস্যা পাইলাম না, তো আমি এখন বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে যেখানে কন্ট্রোল কার্ডটি দেখতেছেন, কন্ট্রোল কার্ডটি আমি আবার কার্ডের সাথে কানেক্ট করলাম। কারণ অনেক সময় যদি কন্ট্রোল কার্ডে শর্ট থাকে তাহলে এখন আমি আবার যদি কানে আপনার এই পাওয়ার কার্ডে আবার যখন চেক করবো তখন পাওয়ার কার্ডে শর্ট দেখাবে। এই জন্য আমি কন্ট্রোল কার্ডটি কানেক্ট করলাম। এটা হচ্ছে সহজ একটি পদ্ধতি। কারণ কন্ট্রোল কার্ডে আপনি হয়তো বা কোথায় পাওয়ার গেছে, কোথায় কোথায় পাওয়ার গেছে সেটা আপনার বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যখন কন্ট্রোল কার্ডে লাগাই নেবেন তখন আবার ওই পুনরায় ক্যাপাসিটর গুলো বা ডায়োড গুলো এগুলো চেক দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা অনেক সহজ একটি পদ্ধতি। আজকে আমি আপনাদেরকে সমস্ত যত রকম সহজ পদ্ধতি আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। বন্ধুরা, আমি আবারও বলি, আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক উপকার পাবেন। বন্ধুরা, আমি কিন্তু কোনো সমস্যা পাইনি লাগায়ে, কন্ট্রোল কার্ডটি লাগায়েও কোনো সমস্যা পাইনি। এখন আমি যেটা করব সেটা আরো একটি সহজ একটি পদ্ধতি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। হয়তো বা আপনারা এই ভিডিওটি দেখে একটি ইনভার্টার রিপেয়ার করতে সক্ষম হবেন। তো শুধু যে কেএবি তা না, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইনভার্টারই রিপেয়ার করতে সফল হবেন। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কারণ প্রত্যেক ইনভার্টারের হয়তো বা আলাদা কোম্পানি হতে পারে, কিন্তু সিস্টেম কিন্তু প্রত্যেক ইনভার্টারের সেম সিস্টেম, শুধু ডায়াগ্রামটি আলাদা। তো বন্ধুরা, এখন আমি ইনভার্টারটিতে পাওয়ার দিতেছি। কারণ কি জানেন? কারণ আমি এখন পাওয়ার দিচ্ছি দিয়ে এখন আইসির থেকে আমার গেট ভোল্টেজের যে ভোল্টেজটা দেওয়া লাগবে সে ভোল্টেজটা দিতেছে কিনা সেটা আমার চেক করা লাগবে। কারণ অনেক সময় এই কারণে হতে পারে আমার মসফেটটা হয়তো বা সুইচিং করতেছে না, যার কারণে আমার ইনভার্টারে পাওয়ার আসতেছে না।
তো এখন আমি পাওয়ার দিয়েছি। তো এখানে আমি প্রথমে আইসির যে সোর্স, সরি, আইসির থেকে যে গেট ভোল্টেজে পাওয়ার গেছে আমি সেটি চেক করব। তার জন্য আমি মসফেট থেকে চেক করবো, সেটির ক্ষেত্রে আমার সুবিধা হবে। বন্ধুরা দেখতেছেন মিটারে কিন্তু কোনো ভোল্টেজ নাই, তাহলে আমাদের আইসির সমস্যা, আইসির থেকে কোনো ভোল্টেজ আমাদের এখানে দিতেছে না। তারপরেও আমি আপনাদেরকে আইসিটি চেঞ্জ করে দেখাইতেছি। আমার কাছে আইসি আছে, আইসির মডেল নাম্বারটা হচ্ছে 2842। এটি একটি পাওয়ার আইসি। দেখতেছেন আমি কিন্তু ইনভার্টারের পাওয়ার দিয়ে রেখেছি। আউটপুট ভোল্টেজ আপনারা দেখতেছেন ডিসি ভোল্টেজ 540 প্লাস আছে। তো বন্ধুরা এই আইসিটি এখন চেঞ্জ করব। আইসিটিতে প্রথমে আমি সোল্ডারিং করছিলাম, কিন্তু তাতে কোনো কাম হয় নাই। এখন আমি আইসিটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনাদের অবশ্যই একটি হট গান ব্যবহার করতে হবে। কারণ আপনারা যদি আয়রন দিয়ে করতে পারবেন, কিন্তু আপনাদের হট গান ব্যবহার করলে সেই ক্ষেত্রে একটু অনেক সুবিধা হবে। বন্ধুরা আমাদের আইসিটি কিন্তু খোলা হয়ে গেছে। তো এই আইসিটির নাম্বার হইতেছে 2842। তো এখন আমি আরেকটি নতুন আইসি লাগাবো। এই জায়গায় নতুন আইসি লাগাই দেখাবো আপনাদেরকে আসলে সমস্যাটির সমাধান হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে নতুন একটি আইসি। তো বন্ধুরা আমার ভিডিওটি যারা এখনো পর্যন্ত স্কিপ করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু স্কিপ করে অনেক ভুল করতেছেন। কারণ এই ভিডিওর ভিতরে অনেক মূল্যবান কিছু কথা আছে যেগুলো হয়তো আপনাদের শোনাটা অনেক জরুরি ছিল। তো আমি আরেকটি কথা বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি একটি লাইক দেবেন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আগে থেকে আমার চ্যানেলে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আইসিটি চেঞ্জ করার পরে কিন্তু এখানে পাওয়ার চলে এসেছে। তো কিন্তু এখানে একটি অ্যালার্ম আসতেছে। অ্যালার্মটা হচ্ছে টিওএইচ অ্যালার্মটা আসতেছে। এই অ্যালার্মটি কি কারণে আসতেছে সেটি হয়তো আপনারা জানেন, অনেকে হয়তো ইনভার্টার ঠিক হয়। তো অ্যালার্মটি আসার কারণ আমি বলি। তো তার আগে আমি ইনভার্টারটি ফিটিং করে ফেলি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইনভার্টারটি সেটিং করে ফেলি। ওডিএইচ অ্যালার্মটি হচ্ছে মোটর থার্মিস্টর অ্যালার্ম, ওভার টেম্পারেচার অ্যালার্ম। তো ওভার টেম্পারেচার অ্যালার্ম আসার কারণ, আমি কিন্তু এখানে মোটরের যে থার্মিস্টর লাইন সেটি লাগাইনি। এখন আমি তাহলে কিভাবে বুঝবো তোমার ইনভার্টার ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে এখানে যে T1 T2 আছে, এটা হচ্ছে মোটর থার্মিস্টরের লাইন। তো যে কোনো ইনভার্টারে আপনাদের এরকম লাইন থাকে আর কি এক্সট্রা। ওই জায়গায় আপনারা একটি 1K রেজিস্টার অথবা 5 ohms রেজিস্টার একটি লাগাই দিবেন। যদি লাগাই দেন তাহলে আপনার অ্যালার্মটি চলে যাবে।
তো আমি আপনাদেরকে লাগাই দিয়ে দেখাইতেছি। তা আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি উপভোগ করুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে অ্যালার্মটি রিমুভ করতেছি। বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু ওডিআইস আছে। এই জায়গায় আমি এখন একটা 1K রেজিস্টার লাগাইতেছি। তো 1K রেজিস্টার লাগানোর পরে আমি রিসেট দিলাম। তো রিসেট দেওয়ার পরে দেখতেছেন এনওপি চলে এসেছে, অর্থাৎ আমার অ্যালার্মটি নাই। এখন আমি ইনভার্টার মেশিনে লাগাবো এবং লাগিয়ে আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো যে আসলে ইনভার্টারটি রানিং হয়েছে। দেখতেছেন এখানে ইনভার্টার আমার লাগানো হয়ে গেছে, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি উঠতেছে 40 ফ্রিকোয়েন্সিতে চলতেছে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।